নমস্কার, আমি প্রতিমা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আরও একটি নতুন রেসিপি। এখানে চিড়ের পোলাও বানাবো। চিড়ের পোলাও বানাতে লাগবে আমার পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, একটু ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দুটো ডিম আর একটু কিশমিশ আর বাদাম বাড়িতে ছিল, ওটুকুও নিয়ে নিলাম। এখানে চিড়েটাকে ধুয়ে জল ঝরতা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। দেখো কি সুন্দর জল ঝরে গেছে, চিড়েটাও আমার ঝরঝরে হয়ে গেছে। এখানে কড়াই বসিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলে দিয়ে দেব কিশমিশ আর বাদামটা। কিশমিশ আর বাদামটা বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। এবার এই তেলেই দিয়ে দেব সর্ষে ফোড়ন। সর্ষে ফোড়ন দিয়ে দেব এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেব এবার কারি পাতা। কারি পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে নেব ক্যাপসিকাম কুচি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু লবণ দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব দুটো ডিম ভেঙে। ডিমে একটু লবণ দিয়ে সবজিগুলোর সঙ্গে ডিমটা ভালো করে ভেজে নেব। একটু পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম একটু চিনি। এবার বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিলাম চিড়েটা। চিড়েটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিলাম এবার কিশমিশ আর বাদামটা। কিশমিশ আর বাদামটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেব। দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে চিড়েটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এই যে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, এরকম করেই রান্না করবে তোমরা চিড়ের পোলাও। দেখো চিড়েটা আমার হয়ে গেল। এবার নামিয়ে নেব একটা প্লেটে। দেখো কি সুন্দর। আর এই চিড়েটা একটু মিষ্টি ঝাল খুব ভালো লাগে। তোমরা কাঁচা লঙ্কার সঙ্গে খেয়ে দেখো।